আগামী কয়েকটা দিনের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী বাংলাদেশ, সেই সাথে ত্রিপুরা, অন্যদিকে আসামের বিভিন্ন এলাকা, সাথে ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকা, ওড়িশার কিছু কিছু এলাকা, এই প্রত্যেকটা এলাকার বিভিন্ন জায়গাতে কিন্তু অসময়ে বজ্রবিদ্যুৎ এবং সাথে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে হাওয়া বদলের পরিস্থিতি চলছে। বঙ্গোপসাগরের দিক থেকে মাঝে মধ্যে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে, আবার কখনো কখনো পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে তুষারপাত ঘটানোর পর উত্তরে হাওয়া খোলা রাস্তা পেলে পাহাড়ের দিক থেকে কিন্তু লাগাতার ঠান্ডা হাওয়া বইছে। বিগত 3-4 দিন ধরে এই রকমই ঠান্ডা হাওয়া কিন্তু বাংলার বিস্তীর্ণ এলাকাকে প্রভাবিত করে চলেছে। শুধুমাত্র বাংলায় নয়, ভারতবর্ষের প্রায় অর্ধেকের বেশি এলাকা কিন্তু এই মুহূর্তে উত্তরে ঠান্ডা হাওয়ার দাপটে জেরবার হয়ে পড়েছে, যে কারণে গতকাল 9 ফেব্রুয়ারি সমগ্র ভারতবর্ষের মধ্যে সমতল এলাকার কথা যদি বলি, সেক্ষেত্রে হরিয়ানা শিকারে সেখানে কিন্তু মিনিমাম টেম্পারেচার গতকাল ভোরে রেকর্ড করা হয়েছিল মাত্র 2.7 ডিগ্রি সেলসিয়াস। এর আগে বিভিন্ন পূর্বাভাসে জানিয়েছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কোথাও কোথাও চলে যেতে পারে। তো সব জায়গাতে তো ওয়েদার স্টেশন নেই, সব জায়গায় টেম্পারেচার রেকর্ড করা সম্ভব হয় না। এইরকম পরিস্থিতি ছিল। আজও কিন্তু পরিস্থিতির খুব একটা বদল হয়নি, অর্থাৎ আজ 10ই ফেব্রুয়ারি শনিবারে এসেও কিন্তু উত্তরে হাওয়া বহাল তবিয়তে বইছে। উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকার সাথে সাথে পূর্ব ভারতের দিকে আমাদের বাংলার বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু উত্তরে হাওয়া বহাল তবিয়তে বয়ে চলেছে। এবার আবহাওয়াতে কিন্তু একটু একটু করে পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী 48 ঘন্টার মধ্যে। কি পরিবর্তন সেটা জানাবো, তবে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, অল নোটিফিকেশান অন করে রাখুন। কারণ যখনই পূর্বাভাস দেওয়া হয়, প্রত্যেকটা দিনে আপডেট দেওয়া হয়ে থাকে, তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আবহাওয়া সম্পর্কে আপনি বিস্তারিত খুঁটিনাটি বিষয় আগে থেকেই জানতে পারবেন। আর সাথে ভিডিওগুলিকেও যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে অনুরোধ করলাম। আজ 10ই ফেব্রুয়ারি শনিবার সকালে সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি, ভারতবর্ষের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা, পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা, সর্বত্রই কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে। দক্ষিণ ওড়িশা, লাগোয়া ছত্তিশগড়ে কোথাও কোথাও হালকা একটু মেঘের আনাগোনা এই মুহূর্তে চোখে পড়ছে। এই মুহূর্তে পাহাড়ের দিকে কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নেই, উত্তরে হাওয়া সেই কারণে বহাল তবিয়তে নামছে দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকার দিকে। একটা অংশ চলে যাচ্ছে গুজরাটের দিকে, আর একটা অংশ চলে আসছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে, এবং তার কিছুটা প্রভাব ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও পড়ছে, এবং সেই ঠান্ডা হাওয়া বঙ্গোপসাগরের দিকে নেমে যাচ্ছে। অ্যান্টিসাইক্লোনটি খানিকটা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে সরে গেছে। একটু একটু করে তার উপস্থিতি এবার জানান দেওয়ার চেষ্টা করছে। বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে ওড়িশা, ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে। তবে যেহেতু এখন উত্তরে হাওয়ার দাপট বেশি, তাই উত্তরে হাওয়ার প্রভাব একটু বেশি রয়েছে ছত্তিশগড়ে, উত্তরাঞ্চল, মধ্যপ্রদেশ লাগোয়া তার আশেপাশে এলাকাগুলোতে। এবার কি হবে 12 তারিখের মধ্যে, আজ 10 তারিখ হলো ফেব্রুয়ারির, 12 তারিখের মধ্যে পাহাড়ের লাদাখ এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে। যখনই পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে, উত্তরে হাওয়ার গতি খানিকটা কমে যাবে স্বাভাবিকভাবেই। সেই সুযোগে উত্তরে হাওয়ার গতি কমে যাওয়ার সাথে সাথে কিন্তু বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার গতি, যেটা অ্যান্টিসাইক্লোনের কারণে বাড়ছে, তো সেটা কিন্তু আরও একটু বেড়ে যাবে। ফলে দুই বিপরীতধর্মী হাওয়া কিন্তু সমশক্তির পর্যায়ে চলে আসবে মুখোমুখি হওয়ার জন্য। সেই সময় থেকে ফেব্রুয়ারি 12 তারিখ থেকে কিন্তু ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, ওড়িশার বিভিন্ন এলাকা, যেরকম সম্বলপুর, সুন্দরগড়, নয়াপাড়া, এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে, যেগুলো ছত্তিশগড় লাগোয়া, অর্থাৎ ওড়িশার একটু পশ্চিমাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল এলাকাগুলো, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি 12 তারিখের মধ্যেই। আগামীকাল থেকেও বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সাথে সাথে যত সময় যাবে, ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, অর্থাৎ ছত্তিশগড় এবং ওড়িশা লাগোয়া যে এলাকাগুলো রয়েছে ঝাড়খণ্ডের, এখানেও অ্যাক্টিভিটি বাড়বে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে, এই সম্ভাবনা রয়েছে। তো এই সময় থেকে ফেব্রুয়ারি 12 তারিখ থেকে এখানে অ্যাক্টিভিটি বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মেঘের আনাগোনা বাড়বে। এই সময়টা কি হতে পারে, যেরকমটা পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, উত্তরে হাওয়ার গতি অটোমেটিক কমে যাবে। ফলে 12 তারিখ থেকে বাংলাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, এখানে উত্তরে হাওয়ার গতি কিন্তু ফেব্রুয়ারি 12 তারিখ থেকে স্বাভাবিকভাবেই কমে আসবে। ফলে আজ 10ই ফেব্রুয়ারি যেরকম উত্তরে হাওয়া বইছে, এটা বজায় থাকবে আগামীকালও। তবে আজকের তুলনায় আগামীকাল হাওয়ার গতি সামান্য একটু কমলেও কমতে পারে। যেরকমটা দেখা যাচ্ছে যে গতকাল শহর কলকাতার তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের যে তাপমাত্রা, সেটা কিন্তু কমতে কমতে 24.6 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়িয়েছিল শহর কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে।
শহর কলকাতার উপকণ্ঠে হাওড়ায় তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে বর্ধমান সদর শহরে তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, নদিয়া কৃষ্ণনগরে ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বুঝতেই পারছেন, যেটা 28 থেকে 30 ডিগ্রি কোঠায় উঠে গেছিল 2-4 দিন আগে, সেটা আবার নেমে এসেছে। আগামী পরশুদিন 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু এই সর্বোচ্চ তাপমাত্রা একটু একটু করে বাড়বে। যেরকমটা বললাম, উত্তরে হাওয়ার গতি কমে আসবে, সেই সুযোগে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার গতি ওড়িশার বিভিন্ন এলাকা, দক্ষিণ ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের বিভিন্ন এলাকাতে বাড়তে থাকবে এবং সেটার কিছুটা অংশ বাংলার দিকেও প্রবেশ করবে। এই কারণে 12ই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বাড়বে। এখন যে ধরনের চড়া রোদ দেখা যাচ্ছে, আজ 10ই ফেব্রুয়ারি বজায় থাকবে, আগামীকাল 11ই ফেব্রুয়ারি বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে এই চড়া রোদ কিন্তু আরও 48 ঘন্টা বজায় থাকবে। ফেব্রুয়ারি 12 তারিখ থেকে যেহেতু কিছুটা আর্দ্রতা বঙ্গোপসাগরের দিক থেকে ঢুকতে থাকবে, আর আর্দ্রতা ঢোকার অর্থই হলো রোদের তেজ কিন্তু কমে আসবে, কিছুটা ঘোলাটে ভাব তৈরি হবে। 12-13 গিয়ে ঘোলাটে ভাবের পরিমাণ আরও একটু বেড়ে যাবে। পরবর্তীতে কি হতে পারে, 12 থেকে 13 তারিখের মধ্যে ছত্তিশগড়ের উত্তরাঞ্চল লাগোয়া ঝাড়খণ্ডের উপর এই জায়গাটাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, বা একটা ট্রাপ অর্থাৎ অক্ষরেখার মতো পরিস্থিতি অথবা কনফ্লুয়েন্স জোন, যে কোনো একটা ওয়েদার সিস্টেম কিন্তু এই এলাকাটাতে তৈরি হতে পারে, যেটা প্রথমে খানিকটা মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে তৈরি হওয়ার সম্ভাবনা, ধীরে ধীরে খানিকটা পূর্বের দিকে সেই ওয়েদার সিস্টেমটা সরে আসতে পারে। এর ফলে যেরকমটা 12 তারিখ থেকে অ্যাক্টিভিটি বাড়বে, 13 তারিখে গিয়ে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির পরিধি দুটোই কিন্তু বাড়বে। 13 তারিখে ঝাড়খণ্ডে সর্বত্রই, সেই সাথে ঝাড়খণ্ড লাগোয়া ছত্তিশগড়, ওড়িশার বিভিন্ন এলাকা, দক্ষিণ বিহারের বিভিন্ন জেলা এবং ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু ফেব্রুয়ারি 13 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সব জায়গাতে হবে না, স্ক্যাটার্ড ওয়েতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এই দিন বেশি থাকছে। ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে, মূলত মালদা, কিছুটা দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, সেই সাথে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের কিছু এলাকা, এই এলাকাগুলোতে ফেব্রুয়ারি 13 তারিখ নাগাদ ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি সম্ভাবনায় বেশি রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনাও পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। ফেব্রুয়ারির 13 তারিখ নাগাদ সাথে একটু দমকা হাওয়া এখানে কোথাও কোথাও বয়ে যেতে পারে। ফেব্রুয়ারি 14 তারিখ নাগাদ, অর্থাৎ সরস্বতী পুজোর দিন, সাথে ভ্যালেন্টাইন্স ডের দিন, এদিনও কিন্তু আবহাওয়ার মতিগতি খুব একটা ভালো থাকবে না। বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বাংলার বিভিন্ন এলাকাতে বজায় থাকবে, আর সেই সাথে উত্তরে হাওয়ার কিছুটা অংশ সেটা উত্তরপ্রদেশ এবং পার্শ্ববর্তী এলাকাগুলো এসে থমকে যাবে। ওয়েদার সিস্টেমটার প্রভাব থাকবে ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকার উপরে। ফলে 14ই ফেব্রুয়ারি যেটা অনুমান করছি যে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে আবহাওয়া মোটের উপর শুকনো থাকতে পারে, কিন্তু কিছুটা পূর্ব বর্ধমান, কিছুটা মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, সাথে পশ্চিম বর্ধমানে কিছু এলাকা, পুরুলিয়ার কিছু এলাকা, অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, সাথে মালদা জেলার কিছু এলাকা, বাংলাদেশের রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্নতা থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা সরস্বতী পুজোর দিন সকালের দিকে এই এলাকাগুলোতে কোথাও কোথাও থাকলেও থাকতে পারে, তবে সম্ভাবনা কিন্তু খুব বেশি নয়। 14ই ফেব্রুয়ারি রাতের দিক থেকে আবহাওয়ার অবনতি হতে পারে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে বাংলার বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ ঢুকে পড়তে পারে। ফেব্রুয়ারির 15 তারিখ কিন্তু এই অ্যাক্টিভিটির পরিমাণ বাংলার বিভিন্ন এলাকাতে বাড়বে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে, উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুর, সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহারের দক্ষিণ ভাগের কিছু এলাকা, সেই সাথে ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, বাংলাদেশের রাজশাহী, খুলনা বিভাগের বিভিন্ন এলাকা, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি চোখে পড়বে 15ই ফেব্রুয়ারি নাগাদ। ত্রিপুরা কোথাও কোথাও হালকা বৃষ্টি এই সময় হতে পারে ফেব্রুয়ারির 15 তারিখে গিয়ে। 15ই ফেব্রুয়ারি যে মেঘপুঞ্জগুলো তৈরি হবে ঝাড়খণ্ডের আকাশে, সেটা কিন্তু অনেকটা কালবৈশাখী ধাঁচে বাংলার দিকে এগোতে পারে এবং এর ফলে কিন্তু কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, এরকম আশঙ্কাও কিন্তু থাকছে। এখন এই মেঘপুঞ্জ কতটা উচ্চতা বিশিষ্ট হবে তার উপরে কিন্তু দমকা হাওয়ার পরিমাণ নির্ভর করবে, আর তার সাথে শিলাবৃষ্টি হবে কিনা সেটার আশঙ্কাও পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। যদি ঝাড়খণ্ডের উপরে ওয়েদার সিস্টেমটি অনেক বেশি শক্তিশালী হয়, সেক্ষেত্রে কিন্তু ট্রপোস্ফিয়ারের অনেক বেশি উচ্চতায় মেঘপুঞ্জ পৌঁছে যেতে পারে, যেটা ফ্রিজিং অল্টিটিউডে পৌঁছে যাওয়ার সম্ভাবনা, এবং সেক্ষেত্রে শিলাবৃষ্টির আশঙ্কাও জোরদার হতে পারে। তাই পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না, আবার যে সম্ভাবনা খুব বেশি সেরকমটাও কিন্তু জোর দিয়ে
বলা যাচ্ছে না। তবে দমকা হওয়ার একটা আশঙ্কা কিন্তু থাকছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের 3টি জেলা মালদা এবং 2 দিনাজপুরে থেকে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা, পার্শ্ববর্তী ময়মনসিংহ সিলেট বিভাগের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা, সাথে ভারতের ত্রিপুরা বিভিন্ন এলাকা এখানেও ফেব্রুয়ারির 15 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এর পরবর্তীতে 16ই ফেব্রুয়ারি নাগাদ এই ওয়েদার সিস্টেমগুলো ক্রমশ দুর্বল হতে হতে বঙ্গোপসাগরে একটু ভিতরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। সাথে সাথে পাহাড়ের দিকে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকার জন্য লাগাতার উত্তরে হাওয়া, যেটা উত্তরপ্রদেশ পর্যন্ত এসে থমকে থাকছে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত, 16ই ফেব্রুয়ারি সেটা কিন্তু আরও একবার ঢুকে পড়বে। ফলে 16ই ফেব্রুয়ারি থেকে একটু একটু করে আবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য একটু একটু করে কমতে পারে। তবে এর আগে যেরকমটা জানিয়েছি যে ফেব্রুয়ারির 13 তারিখ থেকে শীত সম্ভাব্য পরিস্থিতি রয়েছে যে বিদায় নিতে পারে, সেক্ষেত্রে সম্ভবত 16ই ফেব্রুয়ারির পরে শীত ফেরার সম্ভাবনা বেশ খানিকটা কম। আর ঠান্ডা কিন্তু থাকবে, অর্থাৎ 16ই ফেব্রুয়ারি বা 17ই ফেব্রুয়ারি এরকম সময় থেকে কিন্তু উত্তরে হাওয়ার প্রবাহ আবার জোরদার হবে ঝাড়খণ্ড, বিহার, বাংলার বিভিন্ন এলাকাতে এবং ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে। ফলে এই সময়টাতে কিন্তু লাগাতার তাপমাত্রা নামার সম্ভাবনা আবারও তৈরি হতে পারে। 16 থেকে 19শে ফেব্রুয়ারির মধ্যে বা 20 ফেব্রুয়ারির মধ্যে এই সময়টাতে টেম্পারেচার ড্রপ করবে, দিন এবং রাতের তাপমাত্রা দুটোই আবার খানিকটা করে কমার সম্ভাবনা থাকছে। এই সময় ফেব্রুয়ারি 20 তারিখ নাগাদ পাহাড়ের দিকে, লাদাখ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হতে পারে, সেটা কিন্তু অনেকটা বেশি শক্তি বৃদ্ধি করতে পারে। পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া এবং দক্ষিণ পাকিস্তানের দিক থেকে গরম হাওয়া কিন্তু লাগাতার এদিকে ঢুকতে থাকবে। ফলে গুজরাট, রাজস্থানের বিভিন্ন এলাকাতে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ফেব্রুয়ারির মোটামুটি 19 থেকে 21 তারিখ এই সময়টার মধ্যে। এই ওয়েদার সিস্টেমগুলো এর পরবর্তীতে ধীরে ধীরে পূর্বের দিকে সরবে, যেরকমভাবে আর 5টা ওয়েদার সিস্টেম সরে থাকে, এবং সেই সময়টাতে মোটামুটি ফেব্রুয়ারির 22 থেকে 24 তারিখ এরকম একটা সময়ের মধ্যে বা 21 থেকে 24 তারিখের মধ্যে বাংলার বিভিন্ন এলাকা, মূলত উত্তর বাংলাদেশ, সেই সাথে আসামের বিভিন্ন এলাকা, ত্রিপুরার বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকা, উত্তর ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হতে পারে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটার পর একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং পাহাড়ে বিস্তীর্ণ এলাকাকে প্রভাবিত করছে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর খোলা রাস্তা পেয়ে গিয়ে উত্তরে হাওয়া কিন্তু তার প্রভাব দেখাচ্ছে ফেব্রুয়ারির এই সময়ে এসেও। ফেব্রুয়ারির শেষের দিকে 24 তারিখ নাগাদ আবার একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে, অর্থাৎ লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডের দিকে প্রবল তুষারপাত দিতে পারে। এর পরবর্তীতে কিন্তু আবার একবার ঠান্ডা হাওয়া নামতে পারে। তবে এই সময়টা যেহেতু সূর্যের এখন লাগাতার উত্তরায়ণ হচ্ছে, সাথে সাথে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি নিজের মেজাজে আসার চেষ্টা করছে একটু একটু করে, ফলে আর্দ্রতাপূর্ণ হাওয়া বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার ঢুকতে থাকবে। কখনো কখনো উত্তরে হাওয়ার গতি একটু বেশি হলে সেই অ্যান্টিসাইক্লোনটি খানিকটা দক্ষিণ ভারতের উপকূলবর্তী রাজ্যগুলোর দিকে সরে যেতে পারে এবং মাঝে মধ্যে উত্তরে হাওয়া তার ঠান্ডা নিয়ে আসবে, এরকম পরিস্থিতি থাকছে। অর্থাৎ তাপমাত্রার উত্থান পতন লেগে থাকবে, মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, যেরকমটা 13 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে আরও একবার হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই ছিল আগামী কয়েকটা দিনের সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে এখনই লিখে জানান। সাথে সাথে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে অনুরোধ করলাম। ফেসবুকে আপনি আমাকে ফলো করতে পারেন, ওয়েদার আপডেট নামে পেজ রয়েছে, সেটাকে লাইক করে রাখতে পারেন। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি। ধন্যবাদ।